হ্যালো এভরিওয়ান, দীপান্বিতা দিস সাইড, ইয়োর ফেভারিট ডি বোহো। আজকে আমি রয়েছি হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত, যেটি হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 1 থেকে ঢুকেই হস্তশিল্প মেলার বিশাল বড় গেট করেছে, সারা কলকাতা জুড়ে হোর্ডিং। তো যে কোনো সময় সারাদিন চলছে, 24শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর 20 দিন ব্যাপী এই মেলা চলছে। তোমরা যে কোনো সময় চলে আসতে পারো, বিকজ সারাদিন ধরে মোটামুটি চলতে থাকে। Beautiful work. বাহ, বাইরের যাদের আমাদের এখন এক চিলতে জায়গা জমি বেছে বাবার সবার এক চিলতে ফ্ল্যাট চলে এসছে, আর বাড়িতে একটু নিঃশ্বাস নেওয়ার মতনও গাছ লাগানোর জায়গা নেই। খুব সুন্দরভাবে কিন্তু, আর ভেতরে হোলগুলোও রয়েছে, সো জল নিয়ে কোনো সমস্যা হবে না। খুব সুন্দর। কত করে এগুলো দিচ্ছ? 150 টাকা করে। কি সুন্দর কাজ, অসাধারণ। এটিএম থেকে শুরু করে যত প্রয়োজনীয় জিনিস সব কিন্তু হোম ডেকর, আর নতুন যারা বিবাহিত মানুষরা নতুন ফ্ল্যাট সাজাচ্ছেন, ঘর সাজাচ্ছেন, আমি বলবো অবশ্যই কিন্তু মেলা প্রাঙ্গণে চলে আসুন। এরকম বিভিন্ন ধরনের শিল্পীদের দেখবেন বসে থাকতে, আর তাদের কাজ সংসারের সাথে বিভিন্ন ধরনের শিল্পের অসাধারণ ছোট 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 মিষ্টি মিষ্টি আর্ট, অদ্ভুত সুন্দর। দুষ্টু সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এ মা পারেই না, তা চলে যাচ্ছি, আসবি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কতগুলো দাঁত উঠেছে, দেখো কতগুলো দাঁত উঠেছে। যা চিত্র বলা হয় সেই সময়কার, যখন রেকর্ডার, ফোন, মোবাইল অথবা টেপ, ক্যাসেট কিছুই ছিল না, তখন শ্রুতিধররা যারা শুনে শুনে বিভিন্ন ধরনের আমাদের গ্রন্থ মনে রাখতেন, তারা এরকম চিত্রের মধ্যে থেকে রামায়ণ, মহাভারতের, কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি আঁকতেন। সেখান থেকেই এই পটচিত্র বংশ পরম্পরায় চলে আসছে। আর এই যে আমি যেটি দেখালাম, এটিতেও কিন্তু কৃষ্ণের সেই লীলারই, যে সখীদের সাথে যে লীলা, সেই সময়কারী বিভিন্ন অবস্থার বর্ণনা শিল্পীরা তার আঁকার মাধ্যমে পটে করে দেখিয়েছে।
কাঠ এগুলো? Beautiful art. হঠাৎ সে কেন ফিরে আসে, ফিরে আসে হৃদয়ে ঘুরে বেদনা জাগাতে ভালোবাসে, ভালোবাসে ভাবনা গাড়ির কাছে গাছের মতো সরে যায়।